মেক্সিকোর সিনালোয়া রাজ্যে মাদক কারবারিদের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ। এতে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ, নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক। দুটি প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে গেল 9 সেপ্টেম্বর থেকে শুরু হয় এ সংঘর্ষ। স্থানীয় সময় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভয়ঙ্কর এই সহিংসতা থামার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রই মেক্সিকোর মাদক সম্রাট ইসমাইল এল মায়ো জাম্মাদার গ্রেপ্তারের পর গেল জুলাই মাসে সিনালোয়ায় দুটি সবচেয়ে শক্তিশালী মাদক কারবারি গোষ্ঠীর মধ্যে শুরু হয় এই দ্বন্দ্ব। এদিকে জাম্মাদারের অভিযোগ, লস চাপিতোস মাদক কারবারি গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ সদস্য তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। মেক্সিকোতে এই অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে আংশিকভাবে দায়ী করছেন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল। যুক্তরাষ্ট্র ও সিনালোয়ার মাদক কারবারিদের মধ্যে একটি চুক্তি হয়েছিল এবং এ সহিংসতা তারই বহিঃপ্রকাশ। মূল কথা, সে চুক্তির শর্তগুলোর ব্যাপারে আমরা এখনও কিছু জানি না, তবে আমরা যত দ্রুত সম্ভব এ সংঘাত বন্ধের চেষ্টা করছি। সেপ্টেম্বরের প্রথম থেকে শুরু হওয়া এ সংঘাতের কারণে বন্ধ করে দেওয়া হয় রাজ্যটির স্কুল, কলেজ, রেস্টুরেন্ট সহ সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান। এ ঘটনায় প্রায় অর্ধশত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রাজ্যটির গভর্নর রোবেন রোচা। এদিকে সহিংসতা থামাতে হিমশিম খাচ্ছে মেক্সিকোর সেনাবাহিনী। বৃহস্পতিবার লস চাপিতোস গোষ্ঠীর নেতা ইভান আর্কিভালদো গুজম্যানকে গ্রেপ্তার করেন তারা। তিনি সিনালোয়া রাজ্যের সাবেক মাদক সম্রাট জোয়াকিন এল চাপো গুজম্যানের ছেলে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।